বিপিএল শুরুর প্রথম দিনই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘটেছে একটি অপ্রত্যাশিত ঘটনা। টিকিট না পাওয়ায় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের গেট ভাঙচুর করেন এবং খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন। এ ঘটনায় বিসিবি জানিয়েছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে বা মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। কিন্তু এই শাখায় টিকিট না পাওয়ায় দর্শকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বেলা 11টার দিকে দর্শকরা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অবস্থান নেন এবং তাদের ক্ষোভ উত্তেজনা আরও বৃদ্ধি পায়। কিছু দর্শক স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেন এবং পুলিশের লাঠিপেটার পরও পরিস্থিতি শান্ত হয়নি। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বিপিএল এর প্রথম দিনে এমন অঘটন বেশ সমালোচনার সৃষ্টি করেছে। আজ দুপুরে দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ম্যাচটি শুরু হয়েছে, আর সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।